জুলাই পদযাত্রার অংশ হিসেবে কুষ্টিয়াতে পথসভা করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হবে কর্মসূচি। দর্শক, সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, এনসিপির কর্মসূচি সম্পর্কে জানান, পথসভা শুরু হয়েছে কিনা? মনে আপনি যেমনটি বলছিলেন যে আবরার ফাহাদের কবর জিয়ারতের মধ্য দিয়েই কিন্তু শুরু হওয়ার কথা রয়েছে। অষ্টম দিনের মতো দেশব্যাপী যে পদযাত্রা কর্মসূচি করছে এনসিপির নেতাকর্মীরা। তবে সারা দিন আজ সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। এই প্রচন্ড বৃষ্টির ফলে কিন্তু এখন পর্যন্ত এনসিপির যে নেতাকর্মীরা কবর জিয়ারতে আসার কথা তারা এখনো এসে পৌঁছায়নি। তবে নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন, স্থানীয় নেতাকর্মীরা তারা কিন্তু অপেক্ষামান রয়েছে যে কিছুক্ষণের মধ্যে আসবে বলে আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। যে কি আপনাকে জানিয়ে রাখতে চাই যে শুধু কিন্তু এই কবর জিয়ারতের মধ্য দিয়েই কিন্তু কুষ্টিয়ার যে অনুষ্ঠান প্রোগ্রাম সেটা কিন্তু শুরু হবে। এরপরে আলাউদ্দিন নগর অর্থাৎ কুমারখালীর আলাউদ্দিন নগরে পথসভা করবেন এবং এরপরে কুষ্টিয়া শহরের বড়বাজার থেকে এনএস রোড পথসভা করবেন। এখানে সাধারণ যারা মানুষ আছে তাদের সাথে কথা বলবেন, তাদের সমস্যাগুলো শুনবেন বলেই আমরা শুনেছি। তবে এখন পর্যন্ত এনসিপির যে নেতাকর্মীরা আবরার ফাহাদের কবর জিয়ারত করতে আসার কথা এখনো তারা পৌঁছায়নি। আমরা যে কি জানি ইতিমধ্যে তারা রাস্তার মধ্যে রয়েছে, তারা কবর জিয়ারতের উদ্দেশ্যে এসেছে। এখানে কবর জিয়ারতের মধ্য দিয়েই কিন্তু এই অষ্টম দিনের মতো যে পদযাত্রা কর্মসূচি সেটি কিন্তু শুরু হবে। তবে আমরা জানি যে এখানে এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি যে নাহিদ, সার্জিস এবং ডাক্তার জারা এবং তাবাসসুম আসবেন এবং তারা এখানে যারা নেতাকর্মীরা রয়েছে তাদের সাথে কথা বলবেন, তাদের সমস্যাগুলো শুনবেন এবং এর পরে কিন্তু দিনভর কুষ্টিয়ায় তাদের প্রোগ্রাম রয়েছে এবং পদযাত্রা রয়েছে। এরপরে উপজেলা ভিত্তিকে যেমন মিরপুর উপজেলায় তারা পথসভা করবেন, এরপরে ভেড়ামারা উপজেলায় পথসভা করবেন, এরপরে কিন্তু দৌলতপুর উপজেলায় পথসভা করেই কুষ্টিয়ার যে প্রোগ্রাম সেটি কিন্তু শেষ করবেন বলে আমরা জানি। তারপরে 2:30টার সময় তারা মেহেরপুরে চলে যাবেন এবং মেহেরপুরে শেষ হবে তাদের প্রোগ্রাম। আসলে এই যে আমরা এনসিপির যে নেতৃবৃন্দ আসবে, আসার জন্য কিন্তু এখানে যারা নেতাকর্মী আছে স্থানীয় পর্যায়ে তারা কিন্তু অপেক্ষামান রয়েছে এবং তারা আসবে কখন এই এনসিপির নেতাকর্মী সেই অপেক্ষা করছে। আমি সাধারণ মানুষের সাথে একটু কথা বলতে চাই। আসলে আপনারা তো এখানে অপেক্ষা করছেন, আসবে আজকের যে অষ্টম দিনের মতো যে পদযাত্রা কর্মসূচি হবে, কেমন লাগছে বা কেমন কর্মসূচি হবে বলে মনে করছেন? হ্যাঁ, আশা করতেছি খুবই ভালো হবে, কিন্তু আমরা সকালের থেকে এখানে অপেক্ষামান আছি। অনেক প্রহার চেষ্টা, কখন নেতাকর্মীরা আসবে। আমাদের মনটা আসলে উৎফুল্ল, অনেক খুশি, আমরা আনন্দিত। নেতাকর্মীরা আসবে, আমাদের প্রাণের দাবি আছে সেগুলো তারা বাস্তবায়ন করবে, এটা নিয়ে আমরা খুবই উৎফুল্ল, খুশি। যেমনটি শুনছিলেন আসলে নাহিদ, সার্জিস, হাসনাত এরা কিন্তু জুলাইয়ের বীর অর্থাৎ জুলাই যোদ্ধা। তাই সাধারণ মানুষের কিন্তু একটা কুষ্টিয়ায় প্রথম তারা আসছেন, ইনি কিন্তু যারা সাধারণ মানুষ তাদের মধ্যে একটু উৎফুল্লতা কাজ করছে। তাদের কাছে তাদের যে দাবিগুলা রয়েছে, তাদের যে চাওয়াগুলা রয়েছে তারা জানাবেন এবং সমস্যাগুলো যেন শেষ হয়, সমাধান পাই, সেই প্রতিশ্রুতি পাওয়ারই আশা করছেন এখানকার যারা সাধারণ মানুষ রয়েছে তারা। তবে আমরা সর্বশেষ এতটুকু বলতে পারি যে খুব দ্রুত কিছু সময়ের মধ্যেই কিন্তু এনসিপির যে নেতৃবৃন্দ আছেন তারা এসে পৌঁছাবেন এবং আবরার ফাহাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে কিন্তু এই অষ্টম দিনের যে পদযাত্রা কর্মসূচি সেটা শুরু হবে। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ খবর। মনা। তিতাস, আপনাকে ধন্যবাদ।